ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমাদের ক্লাস পড়াশোনা আবার শুরু করতে চলেছি আমরা। আজকে আমরা করব রৈখিক সহ সমীকরণের দুই চল বিশিষ্ট যে সমাধান পদ্ধতি, সেই সমাধান পদ্ধতিগুলোর পর লাস্টের দিকে রয়েছে 5.c-তে সমীকরণ গঠন করে সমাধান করা। ঠিক আছে, দুই চল বিশিষ্ট, আমরা এক চল বিশিষ্ট করেছি আগে, তাই এখন দুই চল বিশিষ্ট সহজ সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। প্রবলেমের অঙ্ক, এই প্রবলেমের অঙ্কগুলো আমাদের শিখতেই হবে, কারণ হচ্ছে আমাদের 10-এও কিন্তু এই প্রবলেমের অঙ্ক একটা এক্সট্রা, অর্থাৎ 4 নম্বরের অঙ্ক থাকবেই। কাজেই আমরা ধীরে ধীরে 9-এ যদি শিখে যাই, তাহলে 10-এ ওই অঙ্কগুলো করা খুব সুবিধে হবে। অর্থাৎ 10-এ প্রিপারেশন 9 থেকে ধীরে ধীরে, তবে ধীরে ধীরে একদম ভিতটা যেন মজবুত হয়। তো যাই হোক, 1 নাম্বারটা আমরা করব। আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন এবং 3টি পেন্সিল কিনেছে। আমার বন্ধু রীতা 34 টাকায় কটা 5টি পেন এবং 3টা পেন্সিল কিনেছে। পেনের দামও বলেনি এবং পেন্সিলের এক একটা পেন্সিলের দাম কত সেটাও কিন্তু বলা হয়নি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এক একটা পেনের দাম যদি x টাকা হয় এবং পেন্সিলের দাম y টাকা ধরে নিতে পারি। কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে, মানে একই দাম, এক একটা পেনের দাম x টাকা এবং পেন্সিলের দাম y টাকা, সে 53 টাকায় 7টা পেন পেয়েছে এবং 6টা পেন্সিল পেয়েছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন এবং প্রতিটি পেন্সিলের দাম হিসাব করব। তাহলে আমাদের পেন এবং পেন্সিলের দাম কোনো কিছুই দেয়নি, কিন্তু দুটো অপশন দিয়েছে। সেই দুটো অপশন থেকে আমাদের বের করতে হবে আসলে পেনের দাম এবং পেন্সিলের দাম কত। ওকে, তাহলে দেখো দেখিনি, আমরা ধরি একটি পেনের দাম, প্রথমে পেনের দাম আছে তাই না, পেনের দাম ধরি একটি পেনের দাম x টাকা এবং পেন্সিলের দাম y টাকা। এইবার আমরা একটু শর্টে করব, কারণ আমাদের সমাধানও করতে হবে। দেখো, ঐকিক নিয়মে একটা পেনের দাম কত x টাকা, তাহলে 5টা পেনের দাম কত 5x টাকা, এবং একটা পেন্সিলের দাম y টাকা, তাহলে 3টা পেন্সিলের দাম কত 3y টাকা, তাই না? এটা কারণ পরবর্তীকালে আমাদের সমাধান করতে হবে, এইটা ঐকিক নিয়মে করে তারপর যদি সমাধান করি, কারণ দুটো সমীকরণ গঠন করতে হবে, তাহলে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যাবে। তো বুঝিয়ে দিলাম কি কেন গুণ হচ্ছে, যে একটা পেনের দাম যদি 5 টাকা হয়, মনে করো একটা পেনের দাম 5 টাকা, তাহলে 5টা পেনের দাম কত হবে, 5×5 = 25 টাকা। অর্থাৎ এখানে একটা পেনের দাম ধরা হয়েছে x টাকা, তাহলে 5টা পেনের দাম কত হবে 5x টাকা, অর্থাৎ গুণ হয়ে গেল। এবং একটা পেন্সিলের দাম, মনে করো পেন্সিলের দাম 4 টাকা, তাহলে 3টা পেন্সিলের দাম আসলে কত তোমরা নিজেরাই বলতে পারবে, 4×3 = 12 টাকা। তাহলে 4×3 = 12 টাকা, 3টা পেন্সিলের দাম এক একটার দাম 4 টাকা। তাহলে এখানে আমি ওয়াই ধরেছি, আমি তো জানি না, ওয়াই ধরেছি, তো সেই জন্য কি হয়ে গেল 3y হয়ে গেল।
ওকে, তাহলে প্রশ্নানুসারে আমরা, কারণ আমাদের সমাধান করতে হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের শুধু সমীকরণ গঠন করতে হবে তা নয়, তার সঙ্গে প্রতিটি পেন এবং প্রতিটি পেন্সিলের দাম নির্ণয় করতে হচ্ছে। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি 5x প্লাস 3y ইকুয়াল টু 34, আসলে 34 টাকা রিতা খরচ করেছে। এবং আরেকটা সমীকরণ কি হচ্ছে, আরেকটা সুমিত 7টা পেন কিনেছে, অর্থাৎ 7x টাকা পেনের দাম টোটাল, এবং 6টা পেন্সিল কিনেছে, এক একটা পেন্সিলের দাম y টাকা, তাহলে 6y টাকা। তাহলে 7x প্লাস 6y ইকুয়াল টু 53 টাকা। বোঝা গেল পুরো? এই হচ্ছে সমীকরণ, এই দুটো আমাদের সহজ সমীকরণ। এই সমীকরণগুলোকে আমরা এইবার কি করব, সমাধান করব। কি করব, সমাধান করব। সমাধান করার জন্য আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করতে পারি, যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি, তবে অপনয়নটাই বেশি করা হয়। তাহলে অপনয়ন করতে গেলে আমাকে কি করতে হবে, অপনয়ন করতে গেলে আমাকে এটা মেলাতে হবে, তাই না? এক্স এর সহগুলোকে মেলাতে হবে। 5 আর 7-এর কোনাকুনি গুণ হিসাবে আমরা করতে পারি, এটাকে 7 দিয়ে গুণ করতে পারি, এটাকে 5 দিয়ে গুণ করতে পারি। 5 সাথে, কারণ লসাগু হচ্ছে 5 সাথে 35, বিষয়টা হচ্ছে 5 সাথে 35, 35কে 5 দিয়ে ভাগ দিলে কি হবে, 7, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে এটাকে। আর এই 35 আছে, 7 দিয়ে 35কে ভাগ দিলে কত হবে, 5, অতএব এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখব, 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে 7 এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে পাই। এবার দেখো তাহলে 5 সাথে 35x প্লাস 3 সাথে 21y ইকুয়াল টু 7 4-এ 4 সাথে 28, 7 3-এ 21, 21 21 22 23, 28-এ 2, তাই না? 7 3-এ 21 আর 2-এ 23। এবার 5 দিয়ে গুণ করো, 5 সাথে 35, 35x প্লাস 5 6 30, 30y ইকুয়াল টু 5 3-এ 15, 5 5-এ 25, 25 আর 1-এ 26। এইবারে আমরা বিয়োগ দিয়ে দিব, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সবাই মাইনাস হয়ে যাবে কারণ সবগুলো আমাদের প্লাস আছে। এবার দেখো এটা উপরে প্লাস, এটাকে মাইনাস, এটা এখানে যা চিহ্ন থাকবে সেটাকে ভাবা হবে না, এই যে নিচের চিহ্নগুলোই হচ্ছে পরিবর্তিত চিহ্ন। তাহলে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। এইবারে এখানে দেখতে হবে, এটাকে কিন্তু চেপে রাখবে, এটাকে চেপে রেখে ভাববে, না হলে গন্ডগোল করে ফেলবে। প্লাস 21 মাইনাস 30, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয়। কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 30 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে, 9, তাহলে 9y। এইবার আমাদের চিহ্নটা দেখতে হবে, কারণ হচ্ছে
কে বড়? আমরা জমা খরচের ক্ষেত্রে কখনো কি টাকা থাকলেই কি সবসময় পকেটে টাকা থাকে? জিনিস কিনতে গিয়ে কখনো আমাদের ধার হয়ে যায়, অর্থাৎ বেশি খরচ করে ফেলি। আর কখনো বা ফেরত আসে, বেশি টাকা নিয়ে গেলে ফেরত আসে। তো সেই জন্য এই বিষয়টা দুটো হতে পারে, সেই জন্য এটাকে আমাকে দেখতে হবে। এইবার কোন সংখ্যাটা বড়? 30 সংখ্যাটা বড়। 30-এর চিহ্ন কি? মাইনাস, তাহলে মাইনাস হবে। এইবার এইবার দেখো 238 আর 265, 265 এবং 238 রয়েছে, তাহলে 265 বড়, একটা প্লাস একটা মাইনাস। কি করতে হবে? বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, একদম খুব ভালো করে বুঝবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমি বিয়োগটা করে ফেলি 265, কারণ এভাবে বিয়োগ করতে পারবে না, খুব সমস্যা হয়ে যাবে। সেই জন্য পাশে লিখে বিয়োগ করবে। 238, তাহলে এটা 15 হয়ে গেল। 8, 8 কত হলে 15? 7, গুনে নেবে, অবশ্যই গুনে নেবে। 5, এবারে 3, এখানে ধার চলে আসলো 4, 4 থেকে 6, তাহলে 2, 20, 27। কিন্তু কে বড় দেখো তো, 265 বড় না 238 বড়? 265 বড়, তাহলে 265 চিহ্নটাই কিন্তু আমাদের এখানে বসাতে হবে। ওকে, এইবার মাইনাস মাইনাস কেটে গেল। এবার y ইকুয়াল টু 27/9, 9 3 27, তাহলে y এর মান কত বেরোলো? y ইকুয়াল টু 27, তাহলে y এর মান আমরা, না 3, সরি, হ্যাঁ এই দিক থেকে চেঞ্জ করতে গিয়ে y এর মান কত বেরোলো? 3। তাহলে y এর মান যে কোনো সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবারে 1 নং সমীকরণে তোমরা বসিয়ে দাও দেখিনি। 5x + 3y পুরোটাই আগে লিখে নাও। 5x + 3y, বা লিখে দিতে পারো 3y এর মধ্যে একেবারে মানটাও বসিয়ে দিতে পারো, তাহলে আমার একটা লাইন 3y ইকুয়াল টু 34, ইকুয়াল টু 34, or 5x ইকুয়াল টু 5x + 9, 3 3 9, 34, or 5x ইকুয়াল টু, আমাদের সংখ্যাটাকে এদিকে নিয়ে যেতে হবে, একদম স্টেপ বাই স্টেপ করবে, কোনো দিনও অঙ্ক ভুল হবে না, এবং স্টেপ বাই স্টেপ করাতে অঙ্কটাও শিখে যাবে। যারা মনে করছো যে অঙ্কে আমি দুর্বল, সারা জীবন অর্থাৎ 8 অবধি যদি দুর্বলও থেকে থাকো, এখানে দেখো আস্তে আস্তে অঙ্ক করো, দেখবে যে সব অঙ্ক কিন্তু শিখে যাবে। একদম আগের জীবন থেকে অন্য জীবনে পদার্পণ করবে, কারণ পরিবর্তন হতে বাধ্য। স্টেপ বাই স্টেপ অঙ্কটা এমন স্টেপ বাই স্টেপ করতে হবে। ওপর তলায় যেতে গেলে যেমন আমরা সিঁড়ি দিয়ে প্রত্যেকটা স্টেপ পা দিয়ে দিয়ে ওপরে উঠি, সেরকম একই রকম পড়াশোনাটাও কিন্তু একই রকম। তাহলে 34 থেকে 9 বাদ দিতে হবে, তাই না? 34 অবশ্যই বিয়োগ দিয়ে দিবে, মনে মনে না করে এইভাবে। তাহলে 4কে কত ধরবো আমি? 14। 14 থেকে 9 বাদ গেলে কত হয়? 5। এবার হাতে 1 চলে আসলো, তাহলে 25। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 25। তাহলে x ইকুয়াল টু 25/5, তাহলে কাটাকাটি করে 5 5 25, তাহলে আমাদের x এর মান, অতএব x ইকুয়াল টু 5। দেখো তো x কি ধরেছিলাম এবং y কি ধরেছিলাম? x ধরেছিলাম পেনের দাম, এবং y ধরেছিলাম আমরা, অতএব একটি পেনের দাম কত হচ্ছে? পেনের দাম 5 টাকা। x টাকা ছিল না?
x টাকা ইকুয়াল টু 5 টাকা, এবং একটি পেন্সিলের দাম কত ধরা হয়েছিল, সমান সমান y টাকা ইকুয়াল টু 3 টাকা। আসলে তো পেন্সিলের দাম কম, দেখো তো এইবার যে কোনো একটা সমীকরণের মধ্যে বসিয়ে দিয়ে যে মিললো কিনা। কারণ হচ্ছে রীতা কিনেছে 5টা পেন, দেখো 5টা পেন মানে 5 5 25 আর 3 3 9, তাহলে 34 টাকা হয়ে যাচ্ছে। 9 আর 25 কত হয়, 34 টাকা। একদম কারেক্ট অ্যান্সার। এইবারে তাহলে আমরা উত্তর কিন্তু আলাদা করে আবার লিখতে হবে। তাহলে প্রতিটি পেনের দাম 5 টাকা, এবং পেন্সিলের দাম 3 টাকা। ওকে, তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমার কাছে নোটিফিকেশন পেয়ে যাবে, চলে যাবে, এবং তুমি সেই প্রবলেমগুলো সমাধানগুলো করতে পারবে। তো লাইক এবং কমেন্ট করতে, তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, যেটার জন্য যেটা করলে আমি আরো উৎসাহিত হতে পারবো। আর অবশ্যই শেয়ার করে দেবে, বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবে, তারাও যেন পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। কারণ একসঙ্গে পড়াশোনা করলে আরো বেশি পড়াশোনাটা কিন্তু বেশি ভালো হবে। তো এবার আমরা করছি 2 নাম্বারটা। দেখো এবার, আমার বন্ধু আয়েশা এবং রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। ঠিক আছে, আয়েশা এবং রফিকের ওজন একত্রে মানে সমষ্টি। এখন যদি আমি ধরে নিই আয়েশার ওজন এবং এক্স কেজি আর রফিকের ওজন ওয়াই কেজি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 85। আমরা তা করতে পারি। এখানে 2 চল বিশিষ্ট, এখানে আলাদাভাবে 1 চল বিশিষ্ট করেও করা যেত, তো সে দরকার নেই, আমার 2 চল বিশিষ্ট করেই সুবিধা হবে। ধরি আয়েশার ওজন, আমি এখান থেকেই প্রথমটা পেয়ে যাচ্ছি। আয়েশার ওজন এক্স কিগ্রা দিয়েছে, কেজি না দিয়ে কিগ্রা দিয়েছে, আমি কিগ্রাই লিখলাম। এবার রফিকের ওজন ওয়াই কিগ্রা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 85। এটা 1 নং দিয়ে রাখলাম। এইবারে পরের অপশনটা দেখো, আয়েশার ওজনের অর্ধেক, অর্থাৎ আয়েশার ওজনের অর্ধেক মানে মনে করো আয়েশার ওজন যদি 20 কেজি না, মনে করো হচ্ছে 50 কেজি হয়। মনে করো আয়েশার ওজন 50 কেজি, তাহলে 50 কেজির ওজনের অর্ধেক মানে 25 কেজি, তাই না? 50 কেজি যদি ধরি, 25 কেজি। সবসময় বাস্তব একটা চিন্তা ভাবনা করবে, এই সমস্ত অঙ্ক সবসময় বাস্তব চিন্তা ভাবনা করবে, দেখবে সব অঙ্ক করতে পারবে। আয়েশার ওজনের অর্ধেক
অর্ধেক মানে হচ্ছে তাহলে 25 কেজি। রফিকের ওজনের 4/9 অংশের সমান। রফিকের যা ওজন, অর্থাৎ রফিকের একটা মনে করো 60 কেজি বা কিছু কম বেশি যাই হোক না, বা 4/9 অংশে, তবে বেশি হবে, রফিকের ওজনটা বেশি হবে। রফিকের ওজনের 4/9, অর্থাৎ রফিকের ওজনের ওজনের কথাটা হচ্ছে রফিকের ওজন এর মানে গুণ 4/9 অংশের সমান। তাহলে আরেকটা পাচ্ছি আমরা, আয়েশার ওজনের অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, প্লাস রফিকের ওজন এর কত, 4/9, রফিকের ওজনে 4/9 অংশ সমান 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 সমান, সরি এটা ভুল হয়ে গেল, সমান সমান। হ্যাঁ, আয়েশার ওজনের অর্ধেক কার ওজনের, রফিকের ওজন ওয়াই, ওয়াই এর 4/9 অংশের সমান। এটাকে আরেকটা পার্ট করে নিচ্ছি, x/2 সমান সমান ওয়াই এর মানে গুণ, এর মানে গুণ। এইবার আমি কি করলাম, বজ্রগুণন করে দিলাম, কারণ আমরা যদি অপনয়ন পদ্ধতি প্রয়োগ করি, আমরা অন্য পদ্ধতিও কিন্তু অ্যাপ্লাই করতে পারি, অপনয়নেই করতে হবে তার কোনো মানে নেই। তাহলে দেখো, আমি পরিবর্ত পদ্ধতি যদি প্রয়োগ করি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। দেখো পরিবর্ত পদ্ধতি, আমি এটা পরিবর্ত পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। কি, x ইকুয়াল টু আমরা পাচ্ছি 4×2 8y, 8y বাই, এটা উপরে চলে গেল 8y/9। আমি পরিবর্ত পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করতে পারি। 2 নং সমীকরণ, তাহলে 2 নং এ x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে পরিবর্ত পদ্ধতিটা কি বা তুলনামূলকটা সহজ বেশি, এখান থেকে 1 নং থেকে পাই। এবার লিখবে 1 নং থেকে পাই, যদি আমি তুলনামূলক করতে চাই 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই, x ইকুয়াল টু x প্লাস ওয়াই ইকুয়াল টু 85। তাহলে x ইকুয়াল টু 85 মাইনাস ওয়াই। এবার 1 নং ও 2 নং তুলনা করে পাই, 1 নং ও 2 নং, সরি 1 নং না, 2 নং এবং 3 নং, এটাকে চেঞ্জ করে এটা করা হয়েছে। 3 নং সমীকরণকে তুলনা করে পাই। অপনয়ন পরিবর্ত সব পদ্ধতিতেই করতে পারবে, আমি এটা আলাদা পদ্ধতি একটা করে পরবর্তীকালে গুলো আমি অপনয়ন পদ্ধতি করে দেব। 2 নং এবং 3 নং সমীকরণকে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে ওয়াইটা ইকুয়াল করে দিব 8y/9 ইকুয়াল টু 85 মাইনাস ওয়াই, 85 মাইনাস ওয়াই। এবার বজ্রগুণন করলে এটা নিচে 1 আছে, তাহলে 8y ইকুয়াল টু 9×5 85 কে 9 দিয়ে গুণ করো, 5 নং 45 আর 8 নং 72, 73, 74, 75, 76, অর্থাৎ 76 5 মাইনাস 9y, বড়ই মানে এসেছে, তাই না? তাহলে এইটা ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে গেল, 8y প্লাস 9y ইকুয়াল টু 765
और এটা 8 8 16 17 y ইকুয়াল টু 765 और y ইকুয়াল টু অনেক বড় মান না বাই 17। এবার 765 কে 17 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি 7 4 4 7 28 4 একে 4 5 7 35 5 একে 5 5 দিয়ে বেশি হয়ে যাবে 4 দিয়ে যাবে 4 7 28 4 একে 4 5 6 68 তারপরে 6 এটা কত হলো 16 16 থেকে 8 বাদ গেলে 8 1 7 হয়ে গেল 0। এবার 5 কেটে নিয়ে আসলাম। এবার দেখো কত দিয়ে যাবে 5 দিয়ে সম্ভবত যাওয়ার সম্ভাবনা 5 7 35 5 একে 5 5 3 8 অর্থাৎ 5 দিয়ে যাবে 5 7 35 আর 5 একে 5 6 7 8। ওকে এই সাইডে ভাগটা আমরা করে নেব। তাহলে কত হচ্ছে কাটাকাটি গেলে আমরা 45 পাচ্ছি। তাহলে y ইকুয়াল টু 45। এবার y এর মানটা আমরা কোথায় বসিয়ে দিব এখানে বসাবো ঠিক আছে যে কোনো একটা সমীকরণে এখানে বসালেও হবে। তাহলে 2 নঙ্গে এটাতেই বেশি ভালো হবে y এর মান 3 নঙ্গে বসিয়ে পাই y এর মান 3 নঙ্গে বসিয়ে পাই x equal to 85 x equal to 85 minus 45 তাহলে কত হচ্ছে 5 5 মিলে গেল 0 আর 4। তাহলে x এর মান হচ্ছে 40 এবং y এর মান হচ্ছে x কি ধরেছিলাম x হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম একবার ভালো করে দেখে নেবে x ধরেছিলাম আয়েশার ওজন। তাহলে আয়েশার ওজন কত আয়েশার ওজন সমান সমান x কিগ্রা সমান সমান 40 কিগ্রা এবং রফিকের ওজন কত কিগ্রা y কিগ্রা অর্থাৎ 45 কিগ্রা। তাহলে উত্তর আমাদের কিন্তু আলাদা করে লিখতে হবে। হ্যাঁ তাদের পৃথকভাবে ওজন হিসাব করি আয়েশার ওজন 40 কিগ্রা এবং রফিকের ওজন 45 কিগ্রা। বাস হয়ে গেল। তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। এবার 3 নাম্বারটা দেখো আর অঙ্ক ভিডিও দেখার সময় অবশ্যই অঙ্ক খাতা এবং পেন নিয়ে বইটা নিয়ে সঙ্গে সঙ্গে বসবে। শুধু ভিডিওটা দেখবে তারপরে অঙ্ক করবে পরে বা বুঝে নিলে সেটাও না বোঝো এবং সঙ্গে সঙ্গে ঠিকঠাক সঠিকভাবে টোকো সেটা হচ্ছে তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। একবারে না বুঝতে পারলে দ্বিতীয়বার বোঝার সুযোগ রয়েছে এখানে। এটাই একটা বিরাট বেনিফিট। এই বেনিফিটের জন্যই কিন্তু আজকে ইউটিউব করা কারণ আমার যে ছাত্রছাত্রী রয়েছে তারা যেন সঠিকভাবে অঙ্কগুলো করতে পারে সেটার জন্যই সকলেই তোমরা সঠিকভাবে অঙ্কটা করে অঙ্কটা শিখে যাও। অঙ্ক
কঠিন নয়, অঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ কিন্তু, কারণ অন্য সাবজেক্টটা বারবার পড়তে হয়, লিখতে হয়, মুখস্থ করতে হয়। এটা কিন্তু একবার যদি ঠিকঠাক করে বুঝে নাও না, করতে থাকো, তাহলে দেখবে যে বারে বারে করার, হ্যাঁ অবশ্যই অঙ্কটার পেছনে প্রচুর পরিশ্রম দিতে হয়, এটা মানি আমি, কিন্তু তার জন্য যে টেনশন থাকবে, হেডেক থাকবে, এটা কিন্তু থাকবে না। এবার দেখো পরের অঙ্কটা আমরা করব। 3 নাম্বার, আমার কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। কাকার বয়স, বর্তমান বয়স যে বয়সটা, সেটা বোনের বয়সের থেকে দ্বিগুণ। তাহলে আমরা এখানে একচল বিশিষ্ট করেও করতে পারতাম, যে একজনের বয়স এক্স ধরলাম, আরেকজনের বয়স 2x ধরলাম, এভাবেও করা যায় যেত। কিন্তু যেহেতু আমাদের দুই চল বিশিষ্ট, সেই জন্য আমরা এখানে এক্স এবং ওয়াই ধরে নেব। তাহলে প্রথমটা আমরা প্রথম লাইন থেকেই একটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে বয়সটা বা কাকার বয়স, দুজনের বয়স আমাদের ধরে নিতে হবে। ধরি বোনের বয়স, বোনের বয়স এক্স বছর, কাকার বয়স ওয়াই বছর। এইবার এইবার বলছে বোনের বয়সটা, কাকার বয়স, বলছে কাকা বাবুর বর্তমান বয়স বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। কথাটা খুব ভালো মতো মার্ক করবে। কাকা বাবুর বয়স, কাকার বয়স বোনের বয়সের দ্বিগুণ। মানে মনে করো বোনের বয়স যদি 20 বছর হয়, তাহলে কাকার বয়স কত হবে? 40। কাকার বয়স 40। বোনের বয়স যদি 15 হয়, তো কাকার বয়স কত হচ্ছে? 30। ধরে নিলাম যে 15 যদি বোনের বয়স হয়, তাহলে কাকার বয়স হচ্ছে 30। তাহলে এটাকে যদি আমি সমীকরণ গঠন করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের সমান সমীকরণ গঠন মানে সমান করতে, কাকার বয়স আর হচ্ছে বোনের বয়সকে সমান করব। তাহলে কোন দিকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে? বোনের বয়সের সঙ্গে, তবেই না 15 × 2 = 30 হবে, বা 20 × 2 = 40 হবে, তবেই আমরা সমান লিখতে পারবো। এই কথাটা মাথায় ঢোকাতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? প্রশ্নানুসারে আমরা লিখতে পারছি বোনের বয়স, অর্থাৎ বোনের বয়স কত ধরেছি? এক্স, আর কাকার বয়স ধরেছি ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কাকার বয়সটা বোনের বয়সের দ্বিগুণ। কাকার বয়স যদি 40 হয়, বোনের বয়স কত? 20। তাহলে 20-কে 40-এর সঙ্গে সমান করতে গেলে কি করতে হচ্ছে? 2 দিয়ে কাকে গুণ করতে হচ্ছে? বোনের বয়সের সঙ্গে। বোনের বয়সের সঙ্গে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। y ইকুয়াল টু 2x, অর আমরা 2x-টাকে আগে লিখব, 2x ইকুয়াল টু y। এটাকে, বা এটা অপনয়ন পদ্ধতিতে করব, সেই জন্য আগেই বললাম যে ঠিক আছে, পরেরগুলো আমি অপনয়ন পদ্ধতিতেই করে দিচ্ছি। তাহলে 1 নং, আমরা 1 নং সমীকরণটা পেয়ে গেলাম। এবং আরেকটা কি দেওয়া আছে? আরেকটা অপশন আছে, 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তো 10 বছর আগে, এই কথাটা কেমন তোমাদের মনে হতে পারে? 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। মনে করো 10 বছর আমি যদি 30 ধরি, তাহলে 10 বছর একটা আমি ধরে নিলাম কাকার বয়সটা 30, কাকার বর্তমান বয়স হচ্ছে 30, আর বোনের বর্তমান বয়স কত? বোনের বর্তমান বয়স হচ্ছে, আমি ধরে নিচ্ছি 15। তাহলে 3 বছর আগে, 3 বছর, 3 বছর আগে বললো 10 বছর আগে, দেখো 10 বছর আগের বয়স কত ছিল? 10 বছর আগে
10 বছর আগে কম ছিল না? কম ছিল। 10 বছর আগে ছিল 20 বছর, আর এর 10 বছর আগে ছিল 5 বছর। দেখো তো কত গুণ, 4 গুণ হচ্ছে। আমি এটাই এমনি ধরেছি, আমাকে এখানে ক্যালকুলেশন করে যে অঙ্কটা দেওয়া আছে সেটাতে করতে হবে। তাহলে কত? 4 গুণ। কত গুণ? 4 গুণ ছিল। তো সেখানে এখানে আমাদের কিন্তু বলেছে যে 3 গুণ, কারণ আমি তো এটা এমনি ধরে নিয়ে করেছি। এবার বলতে হবে 10 বছর আগে কার কত বয়স ছিল সেটা বার করতে হবে। 10 বছর আগে বোনের বয়স, বোনের বয়স ছিল, কম ছিল তাই তো? 20 বছর কি ছিল বোনের বয়স? বোনের বয়স 10 বছর ছিল আগে। আর পরে হলে কি করতে হয়? পরে হলে যোগ করে দিতে হয়, পরে হলে যোগ করে দিতে হয়, কারণ দুজনের বয়সেই 10 বছর করে বেড়ে যাবে। আর দুজনের বয়সেই আগে কম ছিল, কত ছিল? 10 বছর করে কম ছিল, অর্থাৎ এখানে বোনের বয়স x বছর থেকে 10 বছর আগে এত বছর ছিল। কাকার বয়স, কাকার বয়স ছিল কত? কাকার বয়স ছিল y-10 বছর। প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে বলেছে কাকার বয়সটা বোনের বয়সের 3 গুণ ছিল। কাকার বয়স ছিল, কাকার বয়স ছিল বোনের বয়সের 3 গুণ। তাহলে তিনটা কার সঙ্গে গুণ করতে হবে? ছোটটার সঙ্গে, ছোটটার সঙ্গে, অর্থাৎ বোনের বয়সের সঙ্গে গুণ করতে হবে। এই যে এখানে দেখালাম বোনের বয়স 5, হ্যাঁ, আর কাকার বয়স 20, তাহলে কত গুণ হয়ে গেল? 4 দিয়ে গুণ করে তবে না 20 হবে। তাহলে বোনের বয়সের সঙ্গে 4 গুণ করতে হবে। এটা আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, এটা আমরা ধরে নিয়ে করছি। এখানে 3 গুণ বলেছে, 3 × x-10, অর এটা পুরোটাই আমি উল্টে দিলাম, এটা কথা অনুযায়ী আমি করেছি, ঠিক আছে? 3x 3x-10 ইকুয়াল টু y-10। এবার যেহেতু অপনয়ন পদ্ধতিতে করব, সেই জন্য সব সংখ্যাগুলোকে এদিকে নিয়ে যাব আর এক্স ওয়াই গুলোকে এদিকে নিয়ে যাব। তাহলে 3x -3.30 মাইনাস ওয়াই ইকুয়াল টু -10, সংখ্যাটাকে এদিকেই রেখে দিলাম। এবার 3x - y ইকুয়াল টু -10 প্লাস 30, 3x - y ইকুয়াল টু 20। এইবার 2 নং সমীকরণ পেলাম। এইবার 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এটা আমরা তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করলে আরো সহজে হতো, বা কারণ হচ্ছে ওয়াই ওয়াই বের করে সমান করে দিতাম। তো যাই হোক, অপনয়ন পদ্ধতিতে করে দিচ্ছি। তোমরা অন্য পদ্ধতিও প্রয়োগ করতে পারো, কিন্তু এইগুলো মানে পদ্ধতি, সমাধান পদ্ধতিটা আলাদা হতে পারে, যে কোনো পদ্ধতি হতে পারে। তো 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। এবং 2 নংকে কত করব? 2 দিয়ে। উল্টা পাল্টাও করা যায়, উল্টা পাল্টা ভেবেও করা যায়। তাছাড়া 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। এবার 6কে 2 দিয়ে ভাগ দিলে 3 হয়, 3 দিয়ে গুণ করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ দিলে 2 হয়। তাহলে এবার এখানেই লিখে নিই, 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে
বিয়োগ করে পাই। তো এখানে 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6, 3 দুগুণে 6x, 6x minus 3y, 6x minus 3y equal to 0, 0 দিয়ে 3 কে গুণ করলে 0ই হবে। এবং পরেরটা কত হচ্ছে 2 3 6, 2 3 6x minus 2y, 6x minus 2y equal to 2 দুগুণে 4 40 equal to 40। এবার আমরা বিয়োগ দিয়ে দিব, মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল। এটা ব্র্যাকেট ইউজ করতে পারো, অসুবিধে নেই। তো এখানে যখন বিয়োগ দিব, যখন ক্যালকুলেশন করব, তখন আমাদের এটাকে চেপে ধরতে হবে। এবার একটা প্লাস, 2yটা প্লাস আর 3yটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে আমাদের বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়, অর্থাৎ জমা খরচের বিষয়টা ভাবতে হয়। 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, 1 লেখার দরকার নেই, তাহলে y লিখলাম। এবার কে বড় ছিল? 3টা বড় ছিল, তার চিহ্নটা বসবে। ইকুয়াল টু, এখানে তো 0, 0-র সঙ্গে তো আর কিছু করার নেই, -40, অর্থাৎ এটা কেটে গেল, y এর মান দাঁড়ালো 40। এইবার y এর মান যে কোনো সমীকরণে আমরা বসিয়ে দেব। y এর মান 1 নংয়ে বসিয়ে পাই, মান 1 নংয়ে। সিরিয়াসলি আমি কিন্তু ভাবিনি, আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম, কিন্তু সিরিয়াসলি ভাবিনি যে কাকুর বয়স 40 বেরোবে। সত্যি 40 বেরিয়ে গেল, সত্যি আমারই নিজের অবাক লাগছে। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। এক নং সমীকরণে বসিয়ে দিলে কি পাচ্ছি? 2x minus 40 equal to 0, or 2x equal to 40, x equal to 40/2। তাহলে 2 দুগুণ 4, 20। তাহলে x equal to 20। তাহলে x হচ্ছে 20। এটা কি ধরা হয়েছিল? বছর, y বছর, y equal to 40 বছর, এটা বছর। এটা লিখতেও পারো, নাও লিখলে হবে এখানে। তাহলে x হচ্ছে, অতএব বোনের বর্তমান বয়স বোনের বর্তমান বয়স x ধরা হয়েছিল। তাহলে x বছর সমান সমান 20 বছর, এবং কাকার বর্তমান বয়স y বছর, অর্থাৎ 40 বছর। অর্থাৎ উত্তর আমি আলাদা করে লিখতে হবে, বোনের বর্তমান বয়স 20 বছর ও কাকার বর্তমান বয়স 40 বছর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে অঙ্কগুলো শেখার জন্য। আর হচ্ছে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, যেটা আমাকে আরো বেশি উৎসাহিত করবে। থ্যাংক ইউ।